সরকারে দো আলম নবী বলেন, আমি নবীর সুন্নতের রঙে তুমি রঙিন রঙিন নিজের জীবনটাকে রঙিন করো। সেবকত আল্লাহ, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমার নবীর রঙে রঙিন হয়ে যাও। আমার নবী যেইভাবে চলেছে ওই আদর্শ মোতাবেক চলো। যেমন আমি নখ কাটবো এটার ভিতরে নবীর আদর্শ আছে, আমি নামাজ কিভাবে পড়বো এটার ভিতরে নবীর আদর্শ আছে, আমি চুল কাটবো কিভাবে এটার ভিতরেও নবীর আদর্শ আছে, আমি ঘরে কিভাবে প্রবেশ করব এটার ভিতরে নবীর আদর্শ আছে। এক কথায় ঘর থেকে নিয়ে আসতো রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। কিন্তু আজকে মুসলমান যুবকগুলোর দিকে তাকাইলে কলিজাটা ফেটে যায়, এত দুঃখ লাগে, মাঝে মধ্যে পাটা ধইরা বুঝাইতে মন চায়। হাইরে এরা যখন চুল কাটে ওই রোনালদোর মতো চুল কাটায়, এরা যখন চুল কাটায় ওই যে মেসির মতো বেঈমানের মতো চুল কাটায়, ঠিক কিনা বলেন? হাইরে অথচ আজকে আমরা কাফের বেঈমানদের যে পরিমাণ অনুসরণ করি, আল্লাহর কসম করে বলছি তার অর্ধেক অনুসরণ আমরা নবীর করে না। অথচ সাহাবা একরাম রসুলকে কত মহব্বত করতেন। ভাই একদম সাহাবের কথা বলে আমি শেষ করে দিচ্ছি, অন্যদিকে যাব। রসুলের একদম সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি একদম সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি সাহাবী যিনি আল্লাহর রসুলের খাদেম ছিলেন। এমনকি কোনো সাহাবীর নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই, কেবলমাত্র যায়েদ ইবনে হারিসা, যায়েদের নামটা আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারিসা ছোটবেলা তার বয়স যখন 8 বছর, তার নানা বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে যান। কিছু ডাকাতেরা তার নানা বাড়ির পর হামলা করে সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। এমনকি যায়েদকেও চিন্তায় করে মক্কায় ওকাস বাজার আছে, ওকাস বাজারে বিক্রি করে দেয়, গোলাম হিসাবে যায়েদকে বিক্রি করে দেয়। এইদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে যায়েদকে গোলাম হিসাবে কিনে নিয়ে আসছেন। অনেক গোলাম ছিল বাজারে, কিন্তু কাউকে পছন্দ হয় নাই। যায়েদকে অনেক পছন্দ হয়েছে, কারণ যায়েদ দেখতে সুন্দর, নম্র, ভদ্রওয়ালা। যায়েদকে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসছেন। সরকারে দো আলম নবী, আপনার খাদিম হিসাবে যায়েদকে হাদিয়া দিলাম, যায়েদ আপনার খেদমত করবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যায়েদকে কত সুন্দর করে লালন পালন করতেছেন, তাকে স্নেহ মোহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে, এতিমদেরকে অনেক মোহাব্বত করতেন। যায়েদকে এমন করে মোহাব্বত করছেন। ভাই এইদিকে যায়েদের মা বাবা হারানো সন্তান খুঁজে পাই না। যায়েদের মা কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, কতদিন হয়ে গেছে। হায়রে কলিজার টুকরা যায়েদকে পায় না। এইদিকে যায়েদের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসছে হজ করার জন্য। বাইতুল্লাহর সামনে যায়েদকে দেখে চিনে ফেলে, তারাও যায়েদও তাদেরকে চেনে। তারা হজ শেষ করে বাড়িতে গিয়া যায়েদের বাবাকে বলে, যায়েদের বাবা, আমরা তো যায়েদকে পেয়েছি। যায়েদ মক্কায় এক সম্ভ্রান্ত পরিবার আছে, এক সম্মানিত লোকের কাছে আছে, কোনো টেনশন নাই। যায়েদের বাবা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তার চাচাকে নিয়ে মক্কায় হাজির হয়ে গেছি। আল্লাহর রসুলের সামনে এসে বলে, ওগো মুহাম্মদ, আপনারা তো পবিত্র ভূমির সন্তান, আপনারা তো বাইতুল্লাহর সন্তান, আপনাদের কাছে আমাদের একটা সন্তান আছে, সন্তানটা দিয়ে দেন।
আর যত টাকা পয়সা লাগে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আল্লাহর রসুল বলেন, আপনাদের সন্তানের নাম কি? আপনার যায়েদ আমাদের সন্তান। আল্লাহর রসুল যায়েদকে সামনে ডাক দিয়েছে, যায়েদ সামনের দিকে আসো। ঘরের ভিতর থেকে যায়েদ সামনে আসছে। আল্লাহর রসুল বলেন, এ যায়েদ, এই দুইটা লোককে চেনো কিনা? হ্যাঁ সরকারে দো আলম নবী গো, যিনি একজন হলেন আমার বাবা, আরেকজন হলেন আমার চাচা। এ যায়েদ, এই দিকে যায়েদের বাবাকে বলছেন, এ যায়েদের বাবা, আপনার কাছে একটা কথা আগে বলেছিল যায়েদের বাবা, আপনার কাছে একটা কথা, যায়েদ যদি আপনার সাথে যেতে চায় যাবে, কোনো অসুবিধা নাই। আর যায়েদ যদি যেতে না চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না। যায়েদের বাবা খুব খুশি হয়েছে। সরকারে দো আলম নবী যায়েদকে যখন ডাক দিয়েছে, এ যায়েদ, তোমার সামনে তুমি তো জানো আমি কোনো দিন তোমাকে কষ্ট দেই নাই, আমি কত মোহাব্বত করে তোমাকে লালন পালন করেছি। যায়েদ, তোমার সামনে দুইটা অপশন, এক হয়তো বা তুমি তোমার বাবার সাথে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। যায়েদ রাসূল আরবি সরকারে দো আলম নবীর জবান থেকে এমন কথা শুনে নিচের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পর তার চেহারাটা আল্লাহর রসুলের দিকে উঠায়া তার দুইটা চোখে পানি টলমল করতেছে। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, সরকারে দো আলম নবী গো, আপনার মোকাবেলায় আমি দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মোকাবেলা আমি দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। যায়েদের বাবা এমন কথা শুনে এত পরিমাণ তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় রে, তার বাবা ভাবতে পারে নাই এমন উত্তর দিবে, যায়েদের জবান থেকে এমন জবাব বের হবে কল্পনাও করতে পারে নাই। এ কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টান তুচ্ছ হয়ে গেল। এবার যায়েদকে ডাক দেয়া বলে, যায়েদ রে, তোমার কি মস্তিষ্কে বিকৃতি চলে আসছে? এ যায়েদ, তুমি মা বাবাকে বাদ দিয়া দাসত্বের জীবন কি তুমি প্রাধান্য দিয়েছিলে? যায়েদ, এটা কেন করলাম? যায়েদ তার বাবার দিকে এমনভাবে তাকায় আছে, মনে হয় বাবার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার ভিতরে ঈমানে নূর ঢুকে গেছি। যায়েদ তার বাবাকে বলে, এ বাবা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে আকলে সালিমের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি খারাপ কোনো সিদ্ধান্ত নিই নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই বাবা, তুমি কি জানো আমি যেই ঘরে আছি এই ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়? আরো জোরে বলেন। আমি যেই ঘরে আছি আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়। আমি যেই ঘরে আছি আসমান থেকে ওহী নাজিল হয়। আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যেটা দুনিয়ার কাউকে পাই নাই, দুনিয়ার কারো কাছে আমি আখলাক দেখে নাই। আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসাবে বলে যাও। আমি আমার জীবন, আমার মন, সব কিছু আমার আল্লাহ এবং রাসূলের জন্য করে দিয়েছি। আল্লাহর নবী এমন কথা শুনে তার হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে বলে, সব সাহাবায়ে কেরাম দেখে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো, আজ থেকে যায়েদ ইবনে হারিসা আমি মুহাম্মাদের রূহানি সন্তান। সুবহান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সামনে ওই যে মাইকটা বন্ধ করেছেন দেখি, ওইটা বন্ধ করে দাও। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهاج فرما وهاج فرما حياة النبي ہے رہے زائرین مزار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। আরো জোরে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন জিকির করব কার? আঙ্গুলটা উঁচু করে দিয়ে ডাক দেন, আঙ্গুল উঁচু করেন, আরো জোরে ডাক দেন। বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে হি মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী অনাবিনী দুনিয়াতে অনাবিনী পরকালে অনাবিনী দু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই।
সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखाते नहीं आवाज़ सुना दो दीदार देखाते नहीं आवाज़ सुना दो दुनिया के भी दिन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो अल्हम्दुलिल्लाह बीटी पड़ा हजरत हाफिजुद्दुर रहमतुल्लाह आलैहि कब्रस्तान और जुब समाजेर उद्योगे आयोजित तृतीय बार्षिक ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী তারুণ্যের অহংকার তারুণ্যের আইডল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ আহমদ করব দামাত বারাকাতুহুম আরও আছেন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আরও উপস্থিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা বুড়ো বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে পবিত্র বাগানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ তো বাড়ি খেতেছে কেন হ্যাঁ তাহলে ওই আওয়াজটা বন্ধ করা যায় কথা বলে তো শান্তি পাওয়া যাবে না বেয়াদবি যদি না হয় একটু সামনে আসলে আপনারা সকলে ভালো আছেন এই অবস্থা কেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলাই কামিলাই তওবিলা দান করেন সবাই চিৎকার করে বলেন আমিন ভাইরা আমার খুব দামি একটা মজলিস আমরা বসছি আমরা রসুলের আলোচনা মজলিসে বসছি এই মজলিসটা বড় বরকতময় মজলিস রসুলের আলোচনা মজলিসটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে আখিরে নবীর উম্মত হওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন না কেউ আরো জোরে বলেন একজন নবীর ব্যতি রেখে কারো দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেন নাই একমাত্র ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেছেন একদিন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কালিমুল্লাহ ছিলেন যেখানে হাঁটতেন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন আরো জোরে আল্লাহ তাআলা বলেন মুসা ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিই খালকি হাত্তা ইয়াদখুলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো উম্মত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না
সবার উপর জান্নাত হারাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এরা কারা, এদের বৈশিষ্ট্য কি, এদের আমল কি? তো আল্লাহ তাআলা বলেন এদের আমল হলো এরা সবসময় আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, রাতের বেলায় ওরা নামাজ পড়বে আর দিনের বেলায় রোজা রাখবে, এরাই কালিমায় শাহাদাত পড়বে। এই আমলগুলোর কারণে আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে আল্লি নবিয়া তিলকাল উম্মাহ, তাহলে ওই উম্মতের নবী আপনি আমাকে বানান। আল্লাহ বলেন না, তাদের মধ্য থেকে তাদের নবী হবে, তাহলে ওই উম্মতের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন। আল্লাহ বলেন না, তাদের তুমি আসছো আগে, তারা আসবে পরে, তবে সাআজমাউ বাইনাকা ওয়া বাইনাহু ফি দারিল জালাল, তোমাকে আর মুহাম্মদকে জান্নাতে একসাথ করব। তো আমার আপনার নবীর আলোচনা পৃথিবীতে সবচেয়ে বেশি হবে, এটা আল্লাহ পাকের পছন্দ। এই কারণে তো আল্লাহ তাআলা যেখানে যেখানে তার নামটা নিয়ে আসছেন, তার হাবিবের নামটাও সেখানে সেখানে নিয়ে আসছেন। যেমন আরশে আজিমের চৌখাটের পাশাপাশি সেখানে আল্লাহর নাম আছে, তার নামের পাশাপাশি আমার আপনার নবীর নামটাও আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রূহ দেওয়ার পর তিনি যখন আরশে আজিমের চৌখাটের দিকে তাকান, তাকায় দেখেন আল্লাহর নামের পাশাপাশি আরেকটা নাম আছে, সেই নামটা হলো, কথা কয় না, আর জোরে বলেন। আর এই নামটা এত বলতে কি ভয় লাগে আপনাদের? তাহলে জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কত দাম, সে আখিরে পয়গম্বর উম্মত আমরাই হয়েছি। চিন্তা করে দেখেন, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তার নাম নিয়ে আসছেন কিন্তু হাবিবের নাম আনেন নাই, এমন কোন জায়গা নাই। 7 আসমানের প্রতিটা দরজায় দরজায় আল্লাহর নাম লেখা আর আমার আপনার নবীর নাম লেখা। এমনকি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আমার আপনার আল্লাহর নামের পাশাপাশি আমার আপনার নবীর নাম লেখা। 7 আসমানে আমার আপনার আল্লাহর নামের পাশাপাশি আমার আপনার নবীর আখির পয়গম্বরের নাম লেখা। এত দাম আমার আপনার নবীর। এই কারণে তো আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে আপনার জন্য সর্বোচ্চ মাকাম দান করেছি। হযরত সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন। ওগো জিবরিল, এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের তাফসীর কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাতা যুকরিদা, আল্লাহ তাআলা বলেন যেখানে আমি আল্লাহর নামটা নেওয়া হবে সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কারণে তো পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ তাআলা মালিক, আসমানের মালিক, যেমন তার তাওহীদ আলোচনা রাখছেন, সেখানে সেখানে তার হাবিবের নামটাও জারি রাখছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা সময়ের ব্যবধান ঘটিয়ে যেমন আল্লাহ তাআলা তার নামটা জারি রাখছেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা প্রান্তে প্রান্তে, ঠিক তেমনি ভাবে তার হাবিবের নামটাও জারি রাখছেন। এ ভাই, যেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবীর এত দাম। পৃথিবীর যেখানে যেখানে মুমিন 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়, নামাজের ভিতরে যেমন আল্লাহর নামটা নেওয়া হয়, কয়েন দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়ে আমাদের হাবিবের, আমাদের নবীর নামটা নেওয়া হয়।
মুমিন যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে, হাদিসে পাকের ভিতরে আছে মুমিন যদি 1 ঘন্টাও দোয়া করে কিন্তু নবীর নাম পড়ে নাই, দুরূদ শরীফ পড়ে নাই দোয়ার ভিতরে, তাহলে সব দোয়াগুলো আসমান পর্যন্ত ঝুলে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু যখনই নবীর নামটা উচ্চারণ করে দোয়ার ভিতরে, সঙ্গে সঙ্গে আসমানের মালিকের কাছে 7 আসমান ভেদ করা কবুল হয়ে যায়। তাহলে দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে কিনা? আওয়াজ দিয়ে কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কারণে তো পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করেছেন। যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাজি যখন তাকে জান্নাত থেকে বের করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, খুলাসাতুত তাফসীর ভিতরে লেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত পানার করেন নাই। 300 বছর তিনি লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর তিনি শুধু রোনা জারি করেছেন, কান্নাকারি করেছেন। তাফসীর ইবনে কাসির ভিতরে রাখে আল্লাহর রাসূল বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না সামনে যদি রাখা হয় তাহলে দাউদ পয়গম্বরের কান্না বেশি হবে। তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না যদি নূহ পয়গম্বরের কান্নার সামনে যদি রাখা হয় তাহলে নূহ পয়গম্বরের কান্না বেশি হবে। কয় তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না নূহ পয়গম্বরের কান্না যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সামনে যদি রাখা হয় তাহলে আদম পয়গম্বরের কান্না বেশি হবে। এত পরিমাণ তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করেছেন একটা ভুলের জন্য। জান্নাতে নিষিদ্ধ ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যাওয়া যাবে না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তিনি ওই গাছের ফলটা খেয়ে ফেলছেন। সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আদম পয়গম্বর এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে একটা ভুলের জন্য কান্নাকারি করেছেন বাবাজি না। এরপরে আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবীর নামের উসিলায় দোয়া করেছেন, এমনকি আল্লাহ তাআলা তার অন্তরে ইলকা করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পাঠ করেছেন। এমনকি আমার আপনার নবীর নামের উসিলায় আসমানের মালিকের কাছে দোয়া আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম তুমি আমার আখির পয়গম্বর নামটা কিভাবে জানো, কিভাবে তুমি জানতে পারলা? আল্লাহ তুমি যেই দিন আমাকে সৃষ্টি করেছো আমি যখন আরশ আজিমের চৌকারের দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম চিন্তা করলাম আর নামটা বড় বরকতময়, নামটা বড় রহমতওয়ালা, এই কারণে ওই নামের উসিলায় আমি আদম আপনার কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা বলেন, আদম রে এই নামের উসিলায় এই নামের বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে শুধু আদমের দোয়া সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যারাই দোয়া করবে এই নামের উসিলায় আল্লাহ তাআলা তাদের দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবীর নামের এত বরকত। দেখেন রাসূলের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি, বড় দামি একজন সাহাবী, বুখারীতে আছে। কেমন দামি সাহাবী। আমাদের সমাজে কৃষক আছে না? কথা কয় না, আছে কিনা? আপনাদের ভিতরে অনেক আছে। আরে কৃষক হলে কি হবে, ভ্যান গাড়িওয়ালা হলে কি হবে, কিন্তু যদি সে আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্ক থাকে, কয় হাজার লক্ষ লক্ষ মানুষ থেকেও ওই মানুষটা দামি হয়ে যায়, ওই মানুষটা দামি হয়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি কত দামি সাহাবী, কৃষক।
তার কারণে আল্লাহ তাআলা আজও পর্যন্ত এই আজান চালু রাখছেন। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ ফরজ হয়েছে, কিভাবে মানুষকে নামাজের দিকে ডাক দিবে, সিস্টেম নাই। সাহাবা ইকরামদেরকে নিয়ে এমন পরামর্শ সভা বসছে। তো কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজানো হোক, তাহলে ঘন্টার আওয়াজে মানুষ মনে করবে নামাজের সময় হয়ে গেছে। কেউ বলেন সিংহে ফুঁক দেওয়া হোক, তাহলে মানুষ বুঝবে নামাজের সময় হয়ে গেছে। কেউ বলেন আগুন জ্বালানো হোক, তাহলে আলামত দেখা মনে করবে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন একটাও আমার পছন্দ হয় নাই, কারণ আগুন জ্বালানো এটা হলো অগ্নি পূজাদের কাজ, এটা মুসলমানদের কাজ না। ঘন্টা বাজানো এটা ইহুদিদের কাজ, এটা আমাদের কাজ না। সিংহা ফু দেওয়া এটা খ্রিস্টানদের কাজ, এটা আমাদের কাজ না। যাও, আগামীকালকে সিদ্ধান্ত হবে। সব সাহাবা ইকরাম যার যার মতো করে বাড়ির দিকে চলে গেছে। সকালবেলা হঠাৎ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি নবীর কাছে দৌড়ায় চলে আসছে। ফজরের নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ গতকালকে আমি রাত্রি স্বপ্নে দেখেছি আমার পার্শ্বে দিয়ে একজন লোক যাচ্ছে। লোকটাকে ডাইকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজের সময় মানুষকে কিভাবে আল্লাহর দিকে ডাকা যায়, কিভাবে কোন জিনিস দিয়া মানুষকে নামাজের দিকে ডাকা যায় একটু শিখাইয়া দেন। আল্লাহর বান্দা আল্লাহু আকবার থেকে নিয়ে আজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটুকু শিখাইয়া দিছে। একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি তোমার স্বপ্নটা সত্য, তুমি বেলালকে শিখাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শিখে যখন আজান দেওয়া শুরু করেছে, ওমর দৌড় দিয়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ গতকালকে রাত্রে আমিও এই স্বপ্নটা, এই আজান স্বপ্নে দেখেছি। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি কৃষক সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি কত দামি সাহাবী দেখেন। রাসূলের ইন্তিকালের কথা যখন সারা মদিনায় ছড়িয়ে পড়ছে, আল্লাহর নবী নাই। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি খেজুর বাগানে মদিনায় কাজ করতেছিল। গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ছে। হাই রে, আমার নবী নাই। দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার নবী নাই, যেই চোখ দিয়া আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আসমান দেখে লাভ নাই, এই চোখ দিয়ে আমি জমিন দেখে লাভ নাই। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার বিবি, আমার বাল বাচ্চা, আমি কাউকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি এই চোখ রেখে লাভ নাই, তুমি অন্ধ বানিয়ে দাও। আরে রোজ আল্লাহর কাছে দোয়া করতে দেরি, তার দুইটা চক্ষু অন্ধ হতে দেরি হয় না। এরাই ছিল আশিক রাসূল, এরাই ছিল প্রকৃত আশিক রাসূল। আর আমগো দেশে বারেরও বোলাবল আসলে নাচানাচি শুরু হয়ে যায়। কথা কয় না। হ্যাঁ, জিলাপির ঘ্রাণ তো বেশি দিন বেশি বাইর হয়। আর কথা কয় না গা, আর আশিক রাসূল তো হবে এই আশিক রাসূলের মতো। যখন নবীর বিরুদ্ধে কথা বলে তখন তো এদেরকে দেখা যায় না প্রতিবাদ করতে। যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন এদেরকে প্রতিবাদ করতে যায় না, দেখা যায় না। যখন কোরআনের উপর কুলাঙ্গাররা পা রাখে তখন এদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না। আমার তো মন চায় আমাদের ভবিষ্যতে বাংলার জমিনে এমন একটা সরকার দরকার, যেই সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন একটা সরকার দরকার আমাদের। কিন্তু আমরা মুসলমানরা যে হালতে আছি মনে হয় না হবে, কথা কয় না। আর আমাদের আলেমদের ভিতরে অবস্থা ভালো না, একজন আরেকজনকে মানতে চায় না। বড় আশ্চর্যের বিষয়, এখন তো দীর্ঘ 54 বছরে যে সুযোগটা হয় নাই,
এই 24 সালে 25 সালে যেই সুযোগটা আসছে আর কখনো এই সুযোগটা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই সুযোগটা পাওয়া যাবে না। আমাদের অবস্থা হবে কি জানেন? কাফের বেঈমানরা, সময় তো কম, তো এরপরও সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। কাফের বেঈমানরা কখনো আমাদেরকে একসাথে থাকতে দিবে না। এক সময় তো সারা পৃথিবী মুসলমানরা পরিচালনা করেছে, রাজত্ব করেছে, কিন্তু কাফের বেঈমানরা এরা থাকতে দেয় নাই। এরা কি করেছে? ডিভাইড অ্যান্ড রুল, ইংরেজিতে একটা কথা আছে, এই পলিসি অবলম্বন করেছে। অর্থাৎ মুসলমানদেরকে কখনো একসাথে থাকতে দিবা না, মুসলমানদেরকে বিচার করো। এটাই হচ্ছে এখন বর্তমানে হালত। যেমন স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে। কয়শো বছর? কথা কয় না, কথা বলে না, কথা বলে না। 800 বছর। সর্বশেষ মুসলমানদের যে খলিফা ছিল তার নাম হলো হাসান। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, একটু ইতিহাসগুলো জানা দরকার। তার ছেলে আব্দুল্লাহ ছিল। খ্রিস্টানরা বলে, আব্দুল্লাহ, তোমার বাবা যেই সিংহাসন আছে, প্রধান খলিফা, এটার উপযুক্ত তোমার বাবা না, এটার উপযুক্ত তুমি। এখন বাবার বিরুদ্ধে ছেলেকে উস্কায়া দিল। এবার ছেলে বাবার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। এক পর্যায়ে বাবাকে হত্যা করেছে। চিন্তা করে দেখেন, এখন আব্দুল্লাহ খলিফা হয়েছে। এবার আব্দুল্লাহকে বলে খ্রিস্টানরা, এই আব্দুল্লাহ, তুমি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছো, তুমি তো বাবার ভালো সন্তান না, আমরা তোমাকে বসাইছি, এবার তুমি এখান থেকে নামাও। এবার ছেলেকেও হত্যা করলো। এবার মুসলমানদেরকে সমানে শহীদ করা শুরু করলো। সর্বশেষ কিছু মুসলমান ছিল, এরপরে এদেরকে সমুদ্রে জাহাজে উঠায়া সমুদ্রে মাঝখানে নিয়ে এদেরকে হত্যা করে দিয়েছে, পেট্রোল মেরে আগুন দিয়ে পুড়ে দিয়েছে। হাইরে, আমাদের দেশে এমন হালত হবে। ওই যে একটা ঘটনা আছে, দুইটা ইঁদুর লাগছে ঝগড়া একটা কেক নিয়ে, তখন একজন বলে আমি খাবো, আরেকজন বলে আমি খাবো, দুইজনের ভিতরে ঝগড়া লাগা। এবার সর্বশেষ গেছে শিয়ালের কাছে। শিয়াল তো খুব ভালো একটা জাত, হ্যাঁ, খুবই দুষ্ট একটা জাত। শিয়ালের কাছে গিয়ে বলে, দোস্ত, আমরা দুইজনে খুব ঝগড়ার ভিতরে আছি, আমাদের এটা মীমাংসা করে দাও। শিয়াল তো দুষ্ট জাত, ঠিক আছে, মীমাংসা করে দিব। এবার পকেট থেকে একটা পাল্লা বের করছে, ছোট্ট পাল্লা বের করে কেকটাকে দুই ভাগ করছে। দুই ভাগ করার সময় একটাকে একটু বড় করে ভাগ করছে। ভাগ করে দুই পাল্লাতে দুইটা রাখছে। এখন যেটা একটু বড় হয়ে গেছে, এটা তো ভারী হয়ে গেছে, এখান থেকে আরও কিছু একটু আলাদা করছে। এটা তো মাপা যাবে না, এটা খেয়ে ফেলে। এবার এমনভাবে ছোট করছে, ওটার থেকে আরও ছোট হয়ে গেছে। হতে হতে একবার এটা ছোট করে, আবার এটা ছোট করে। এবার দুইটা ইঁদুর বুঝা ফেলছে, ও তো চালাক, ও তো বদমাশ, আমাদের সব শেষ করে দেবে। বলে যে তোরা আর মাপা লাগবে না, যা হয়েছে হয়েছে। এবার বানরের একটু ইজ্জত লাগে গেছে, আমাকে এই পথ থেকে বরখাস্ত করলি, আমার সম্মান শেষ করলি, আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যত কষ্ট করছি এটা বদলা দিবি না। এবার বদলা হিসাবে দোলনাটা খেয়ে ফেলছে। এবার দুইটা ইঁদুর মাথা পিটাইতেছে, হায় হায় কি করলাম, আগে তো দুইজনে আমরা মীমাংসা করে নিতে পারতাম। তুমি আমার ভাই, হয়তোবা তুমি বড়টা খাইতা, আমি ছোটটা খাইতাম, অথবা আমি বড়টা খাইতাম, নাহলে তুমি ছোটটা খাইতা। হায় হায়, তুমিও মাহরুম হয়ে গেলা, আমিও মাহরুম হয়ে গেলাম। আমাদের বাংলাদেশের হালত এমন হয়, ও বলে তুই পদে যাইতে পারবি না, আমি যাব, তুমি যেতে পারবে না। এমন হতে হতে সেই কাফের বেঈমান লাল কুত্তা বাহিনীগুলো এই দেশ দখল করবে, এই বাংলা জমিন দখল করবে। কিন্তু আমরা মুসলমানরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জান আর ইজ্জত থাকবে, কোন কোন কাফের বেঈমানের আধিপত্যই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর কথা কেনা, কথা কেনা, রাজি আছেন তো ইনশাল্লাহ? কেউ যদি বলে আমরা মৌলবাদের বিশ্বাসী না, কেউ যদি বলে আমরা শরীয়তের বিশ্বাসী না, আমরাও তাদেরকে এই বাংলার জমিনে দেখতে চাই না। হ্যাঁ, জোরে আওয়াজ দেবেন, ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। আমার সাথে বলতে পারবেন এতটুকু?
বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। ঠিক কিনা? জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, সবাই বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। দুপাওয়ালা পশুয়ারা মানুষ থেকে পড়েছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে ওদের মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মে নাস্তিক জন্মে যারা ছুড়েছে ওরা থেকে বিধি। ঠিক কিনা? ভিজদারি সব প্রতারকের মসনদে ফিরহান আঘাত, ভিজদারি সব প্রতারকের মসনদে ফিরহান আঘাত, বিশ্বব্যাপী দিন ইসলাম ও মৌলবাদের হোক আবাদ, বিশ্বব্যাপী দিন ইসলাম ও মৌলবাদের হোক আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? ভয় পেতেছি ভাইয়েরা আমার, রাসূলের আলোচনা করতেছিলাম। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পৃথিবীতে মুহাম্মদ নামের চাইতে এত সুন্দর নাম কোনো মা জন্ম দেয় নেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মা সন্তান প্রসব করেছে, আমার আপনার নবীর মতো এত সুন্দর মানুষ কেউ জন্ম দেয় নাই। আমার আপনার নবীর মতো কয় কিতাবের ভিতর আছে, আমার আপনার নবীর মতো জান্নাতেও এত সুন্দর মানুষ হবে না। হযরত আমিনা বলেন আমার মুহাম্মদ তো এত সুন্দর, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আসে, আমার মুহাম্মদের চেহারার আলোতে পুরা ঘরটা পর্যন্ত আলোকিত হয়ে গেছি। আমার মুহাম্মদ এত সুন্দর। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখাকে উদ্দেশ্য করে বলেন, জুলাইখা রে, তোমরা ইউসুফকে দেখে তোমাদের আঙ্গুল কেটে ফেলছ, তোমাদের কবজি কেটে ফেলছ, তোমাদের সিনা কেটে ফেলছ। যদি আমার মাসুককে দেখতা, আমার স্বামীকে যদি তোমরা দেখতা, তোমাদের আঙ্গুল না, তোমাদের আঙ্গুল না, তোমাদের হাত না, তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা। সুবহান। আমার আপনার নবী এত সুন্দর। হায়রে রাসূলের একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল আরবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন। চাঁদের 14 তারিখের মধ্যরাত, চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুকে উদ্ভাসিত। হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহর নবীর সামনে দিক থেকে আসতেছি। রাসূলের চেহারাটুকু এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়। জাবের বলেন, আমি একবার নবী রাসূল আরবের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের আলোর দিকে তাকায়, একবার চাঁদের আলোর দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আমি চিন্তা করলাম, রাসূল আরবের চেহারা সুন্দর নাকি আসমানের চন্দ্রটা সুন্দর? তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে চাঁদকে ইশারা করে বলেন, চাঁদ রে, তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার কলিজার টুকরা নবীর গায়ে চেহারায় কোনো দাগ না। चाँद से तजबी देना ये कहा इंसाफ है, चाँद पर है छाया मदनी का चेहरा साफ है, चाँद पर है छाया मदनी का चेहरा साफ है। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা
কুরআনে কারীমের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ তাআলার সাথে জান্নাতে দেখা করতে মন চায়, যদি আমি আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে হয়, যদি জান্নাত পাইতে হয়, তাহলে আমার নবীর অনুসরণ করো। আমি আমার নবী যেভাবে বলছে ওইভাবে অনুযায়ী চলো। এই জন্য রসুল বলেন, তোমরা পাক্কা সাচ্চা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না দাও, আমি নবীকে নিজের জীবন থেকে যদি ভালোবাসা না দাও। কয় নবীকে কেমনে ভালোবাসবো? কয় নবীর আদর্শগুলো মানার মাধ্যমে। নবীর আদর্শ মানলে নবীকে মোহাব্বত করা হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরকারে দো আলম নবী বলেন, আমি নবীর সুন্নতের রঙে তুমি রঙিন রঙিন নিজের জীবনটাকে রঙিন করো। শিবগত আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমার নবীর রঙে রঙিন হয়ে যাও। আমার নবী যেইভাবে চলেছে ওই আদর্শ মোতাবেক চলো। যেমন আমি নখ কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি নামাজ কিভাবে পড়বো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি চুল কাটবো কিভাবে, এটার ভিতরেও নবীর আদর্শ আছে। আমি ঘরে কিভাবে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে। এক কথায় ঘর থেকে নিয়ে আসতো রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। কিন্তু আজকে মুসলমান যুবকগুলোর দিকে তাকাইলে কলিজাটা ফেটে যায়, এত দুঃখ লাগে, মাঝে মধ্যে পাটা ধইরা বুঝাইতে মন চায়। হাইরে, এরা যখন চুল কাটে ওই রোনালদোর মতো চুল কাটায়, এরা যখন চুল কাটায় ওই যে মেসির মতো বেঈমানের মতো চুল কাটায়, ঠিক কিনা বলেন? হাইরে, অথচ আজকে আমরা কাফের বেঈমানদের যে পরিমাণ অনুসরণ করি, আল্লাহর কসম করে বলছি তার অর্ধেক অনুসরণ আমরা নবীর করি না। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে কত মহব্বত করতেন। ভাই, একদম সাহাবীর কথা বলে আমি শেষ করে দিচ্ছি, অন্যদিকে যাব। রাসূলের একদম সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি একদম সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি সাহাবী যিনি আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। এমনকি কোনো সাহাবীর নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই, কেবলমাত্র যায়েদ ইবনে হারিসা, যায়েদের নামটা আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারিসা ছোটবেলা তারপর যখন 8 বছর তার নানা বাড়িতে তার মায়ের সাথে বেড়াতে যান, কিছু ডাকাতেরা তার নানা বাড়ির পর হামলা করে সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। এমনকি যায়েদকেও চিন্তায় করে মক্কায় ওকাস বাজার আছে, ওকাস বাজারে বিক্রি করে দেয়, গোলাম হিসাবে যায়েদকে বিক্রি করে দেয়। এইদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে যায়েদকে গোলাম হিসাবে কিনে নিয়ে আসছেন। অনেক গোলাম ছিল বাজারে, কিন্তু কাউকে পছন্দ হয় নাই। যায়েদকে অনেক পছন্দ হয়েছে, কারণ যায়েদ দেখতে সুন্দর, নম্র, ভদ্রওয়ালা। যায়েদকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছেন। সরকারে দো আলম নবী, আপনার খাদিম হিসাবে যায়েদকে হাদিয়া দিলাম, যায়েদ আপনার খেদমত করবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যায়েদকে কত সুন্দর করে লালন পালন করতেছেন, তাকে স্নেহ মোহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে, এতিমদেরকে অনেক মোহাব্বত করতেন। যায়েদকে এমন করে মোহাব্বত করছেন। ভাই, এইদিকে যায়েদের মা বাবা হারানো সন্তান খুঁজে পাই না। যায়েদের মা কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, কতদিন হয়ে গেছে। হায়রে, কলিজার টুকরা যায়েদকে পায় না। এইদিকে যায়েদের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসছে হজ করার জন্য।
বাইতুল্লাহর সামনে যায়েদকে দেখা চিনে ফেলে, তারাও যায়েদও তাদেরকে চেনে। তারা হজ শেষ করে বাড়িতে গিয়া যায়েদের বাবাকে বলে, যায়েদের বাবা, আমরা তো যায়েদকে পেয়েছি। যায়েদ মক্কায় এক সম্ভ্রান্ত পরিবার আছে, এক সম্মানিত লোকের কাছে আছে, কোনো টেনশন নাই। যায়েদের বাবা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তার চাচাকে নিয়ে মক্কায় হাজির হয়ে গেছি। আল্লাহর রসুলের সামনে এসে বলে, ওগো মুহাম্মদ, আপনারা তো পবিত্র ভূমির সন্তান, আপনারা তো বাইতুল্লাহর সন্তান, আপনাদের কাছে আমাদের একটা সন্তান আছে, সন্তানটা দিয়ে দেন, আর যত টাকা পয়সা লাগে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আল্লাহর রসুল বলেন, আপনাদের সন্তানের নাম কি? আপনার যায়েদ আমাদের সন্তান। আল্লাহর রসুল যায়েদকে সামনে ডাক দিয়েছে, যায়েদ সামনের দিকে আসো। ঘরের ভিতর থেকে যায়েদ সামনে আসছে। আল্লাহর রসুল বলেন, যায়েদ, এই দুইটা লোককে চেনো কিনা? হ্যাঁ সরকারে দো আলম নবী গো, যিনি একজন হলেন আমার বাবা, আরেকজন হলেন আমার চাচা। যায়েদ, এই দিকে যায়েদের বাবাকে বলছেন, যায়েদের বাবা, আপনার কাছে একটা কথা আগে বলেছিল যায়েদের বাবা, আপনার কাছে একটা কথা, যায়েদ যদি আপনার সাথে যেতে চায় যাবে, কোনো অসুবিধা নাই। আর যদি যেতে না চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না। যায়েদের বাবা খুব খুশি হয়েছে। সরকারে দো আলম নবী যায়েদকে যখন ডাক দিয়েছে, যায়েদ, তোমার সামনে তুমি তো জানো আমি কোনো দিন তোমাকে কষ্ট দেই নাই, আমি কত মোহাব্বত করে তোমাকে লালন পালন করেছি। যায়েদ, তোমার সামনে দুইটা অপশন, এক হয়তো বা তুমি তোমার বাবার সাথে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই, আর যদি তুমি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। যায়েদ রাসূল আরবি সরকারে দো আলম নবীর জবান থেকে এমন কথা শুনে নিচের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পর তার চেহারাটা আল্লাহর রসুলের দিকে উঠায়া তার দুইটা চোখে পানি টলমল করতেছে। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, সরকারে দো আলম নবী গো, আপনার মোকাবেলায় আমি দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মোকাবেলা আমি দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। যায়েদের বাবা এমন কথা শুনে এত পরিমাণ তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় রে, তার বাবা ভাবতে পারে নাই এমন উত্তর দিবে, যায়েদের জবান থেকে এমন জবাব বের হবে কল্পনাও করতে পারে নাই। এ কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টান তুচ্ছ হয়ে গেল। এবার যায়েদকে ডাক দেয়া বলে, যায়েদ রে, তোমার কি মস্তিষ্কে বিকৃতি চলে আসছে? যায়েদ, তুমি মা বাবাকে বাদ দিয়া দাসত্বের জীবন কি তুমি প্রাধান্য দিয়েছিলে? যায়েদ, এটা কেন করলাম? যায়েদ তার বাবার দিকে এমনভাবে তাকায় আছে, মনে হয় বাবার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার ভিতরে ঈমানে নূর ঢুকে গেছি। যায়েদ তার বাবাকে বলে, বাবা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে আকলে সালিমের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি খারাপ কোনো সিদ্ধান্ত নিই নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই বাবা, তুমি কি জানো আমি যেই ঘরে আছি এই ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়? আরো জোরে বলেন। আমি যেই ঘরে আছি আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়। আমি যেই ঘরে আছি আসমান থেকে ওহী নাজিল হয়। আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যেটা দুনিয়ার কাউকে পাই নাই, দুনিয়ার কারো কাছে আমি আখলাক দেখে নাই। আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসাবে বলে যাও। আমি আমার জীবন, আমার মন, সব কিছু আমার আল্লাহ এবং রাসূলের জন্য করে দিয়েছি। আল্লাহর নবী এমন কথা শুনে তার হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে বলে, সব সাহাবায়ে কেরাম দেখে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো, আজ থেকে যায়েদ ইবনে হারিসা আমি মুহাম্মাদের রূহানি সন্তান। সুবহান।
এই জন্য ভাইয়ের আমার একজন সাহাবী মা ত্যাগ করেছে, বাবা ত্যাগ করেছে রাসূল আরবীর জন্য, দুনিয়া ত্যাগ করেছে, নিজের ঘর বাড়ি সব ত্যাগ করেছে। যুবক ভাইরে, আমরা কেন ভালোবাসতে পারবো না? আখিরের ময়দানে মাহশারে যদি রাসূল আমার সামনে দাঁড়ায়, আর আমি যদি রাসূলের সামনে দাঁড়ায়, রাসূল যদি আমাকে না চিনে কি উপায় হবে? কারণ হাদিসে পাকের ভিতরে আছে, যখন সব মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, সব নবীরা ইয়া নফসি করবে, কিন্তু মাকামে মাহমুদ নামক স্থানে আমার আপনার নবী সিজদা পড়ে রব্বি হাবলি উম্মতি বলা তিনি কান্না করবেন। এবার সব মানুষগুলো যখন আমার আপনার নবীর কাছে আসবে, এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক সালতু তো ইসফা তু সাফা, হে আমার আখিরি পয়গম্বর, হে আমার হাবিব, আপনি মাথাটা উঠান, আপনি রাসূলের, আমি আপনার চোখের পানি দিকে সহ্য করতে পারি না, আপনি যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করে নিব। সরকারে দো আলম নবী আখিরে পয়গম্বর নিজের উম্মতগুলাকে দেখা চিনা ফেলবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, সরকারে দো আলম নবী গো, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? কোটি কোটি মানুষ থাকবে, বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা আমাকে দুনিয়ার জমিনে মহাব্বত করেছে, আমি নবীর আদর্শ মোতাবেক চলেছে, আল্লাহর রঙে রঙ্গিত হয়েছে, আমি নবীর আদর্শের রঙে রঙ্গিত হয়েছে, আমি নবী তাদের চেহারাগুলো দেখা চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহান। এই জন্য ভাইয়ের আমার, আজ থেকে ওয়াদা করে আমরা সুন্নাত ছাড়বো না। খানা খাবে তো বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহুম্মা বিসমিকা আমুত, আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাথরুমে প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে যদি সুন্নাতগুলো মানতে পারে, আর যদি মা বাবাকে কষ্ট না দেয়, মা বাবার খেদমত করব, এটাও নবীর একটা আদর্শ, আল্লাহ পাকের হুকুম। আর মা বাবা যদি চলে যায়, প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করব, আর নিজেকে সংশোধন করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে যাব, আমাকে তুমি বেঈমান বানায় কবর নিও না, তোমার নবীর আদর্শ, তোমার নবীর আশিক বানায় নিও, তোমার আশিক বানায় নিও, কোরআনের আশিক বানায় নিও। এইভাবে তাহাজ্জুদের সময় দোয়া করব, আওয়াবিন নামাজ পড়ে দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখা দি। আই আল্লাহ, এই ময়দানের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গোপনে প্রকাশ্যে কত যে গুনাহ করেছি, আমার বিবি যদি জানতো, আমাকে কোনো দিন আমাকে স্বামী বলে স্বীকার করতো না। আমি স্ত্রী, আমার গুনাহ সম্পর্কে যদি স্বামী জানতো, কোনো দিন আমাকে স্ত্রী বলে ডাক দিত না। আমি ইমাম সাহেব, আমার গুনাহ সম্পর্কে যদি কেউ জানতো, কোনোদিন আমাকে ইমাম সাহেব বলে ডাক দিত না। আমি বন্ধু, আমার বন্ধু যদি জানতো গুনাহ সম্পর্কে, কোনো দিন আমাকে বন্ধু বলে ডাক দিত না, সবাই ধিক্কার দিয়ে দূরে সরাইয়া দিত। কিন্তু তুমি মালিক রহমান, তুমি রহিম, তুমি তোমার সাত্তারুল আয়ুব, সমস্ত গুনাহগুলোকে তুমি পর্দা দিয়া ঢেকে রাখছো আল্লাহ। দুনিয়া জমিনে যেমন ঢেকে রাখছো, আখিরের ময়দানে এমন করে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ, এখানে দাড়ি পাকাওয়ালা বুড়ো বাবারও হাত তুলেছে, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো হাতটা উঠাইছি, পর্দার আড়ালে মা বোনেরাও হাতটা উঠাইছি। ইয়া রব্বাল আলামিন, এনাকে এখানে অনেকের মা বাবাও কবর চলে গেছে, কতদিন হয়ে গেছে মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে, কতদিন হয়ে গেছে মাকে একবার মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না।
আয় আল্লাহ, জানি না কোন মা বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। ও মা হারা বাবা হারা সন্তানগুলো একটু চোখের পানি ফালায় কান্না করে আমার মালিককে একটু জোরে ডাক দেন আল্লাহ। আর জোরে মালিককে উজাড় করতে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো কার জানি চোখে পানি। আয় আল্লাহ, তুমি বলেছো বান্দারে তোর গুনাহ যদি 70 বছর যদি গুনাহ হয়, আর যদি সেকেন্ডের ভিতরে তোবার উদ্দেশ্যে একবার চোখের পানি ফালায়া দাও, আমি আল্লাহ 70 বছরে গুনাহ মাফ করে দিব। আয় আল্লাহ, আমরা জীবনে কোনো দিন গুনাহ করব না, নবীর আদর্শের বাইরে চলব না, তোমার নবীর আদর্শ মোতাবেক চলব, মা বাবাকে কোনো দিন কষ্ট দিব না। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আয় আল্লাহ, তুমি আমাদের ওয়াদাকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।